নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে যে এরকম দামি একটা জিনিস তৈরি করা যায় আমার মনে হয় না এর আগে প্রথম কেউ দেখাতে পেরেছে। আমার মনে হয় এই রেসিপিটা দেখলে অনেকের নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে এরকম একটা দামি জিনিস তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কি তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মোজারেলা চিজ। আর এই মোজারেলা চিজ তৈরি করতে কিন্তু ভালো দুধ দিয়েও অনেকে ফেল হয়ে যায়। তা আজকের এই রেসিপিটা দেখলে আপনারা নষ্ট দুধ দিয়েও মোজারেলা চিজ তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে তৈরি করে নিলাম নষ্ট দুধ দিয়ে। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে এই আশ্চর্যজনক নতুন ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই নষ্ট হয়ে যাওয়া দুধ, আর আমার কাছে কিন্তু প্রায় 15 লিটারের মতো নষ্ট হয়ে যাওয়া দুধ ছিল। তো আমি প্রায় 3 থেকে 4 কেজি দুধ জাল দিয়ে ছানা করে নিয়েছিলাম, সেটা ছানার তৈরি কিছু মিষ্টি জাতীয় তৈরি করার জন্য। আর বাদ বাকি দুধগুলা কিন্তু আমি ছানার জন্যই রেখেছিলাম। কিন্তু হঠাৎই আমি দেখি অল্প দুধ নিয়ে যে সেটা মোজারেলা চিজ তৈরি করা যায়। তো সেই ক্ষেত্রে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দেই, আপনাদের হয়তো অনেকটা উপকারে আসতে পারে। তো এই হাঁড়িতে কিন্তু 5 থেকে 6 লিটার দুধ আমি নিয়ে নিয়েছি। এই 5 থেকে 6 লিটার দুধের আমি মোজারেলা চিজ তৈরি করে দেখাবো। আর চুলাটা অন করার আগে আমি যে ডাল ঘুটনি দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো এটাকে ঘুটে নিয়েছি। আর এর মধ্যে যে বরফটা ছিল ওই বরফটা আমি ভাঙিয়ে নিয়েছি, মানে বরফটা যে পর্যন্ত গলে না গেছে সেই পর্যন্ত আমি ডাল ঘুটনি দিয়ে কিন্তু ঘুটে নিয়েছি। এতে করে আপনার দুধটা নষ্ট হয়ে যাওয়ার পরে যে একটা জমে যাওয়ার ভাব থাকে তার থেকে আরেকটু অ্যাক্টিভ হবে, মানে আরেকটু ভালোর দিকে চলে যাবে। আর বন্ধুরা, এই মোজারেলা চিজ তৈরি করতে হলে কিন্তু এই স্টেপটা ফলো অবশ্যই করতে হবে, এটা স্কিপ করা যাবে না কোনো মতে। তা আমি এই পর্যায়ে কিন্তু চুলার জাল ধরিয়ে দিয়েছি, মানে ইন্ডাকশন চালু দিয়ে দিয়েছি। তো ইন্ডাকশন চালু দিয়েছি মাত্র 1 থেকে 2 মিনিট হচ্ছে, তার মধ্যেই কিন্তু এটা আস্তে আস্তে জমাট ধরতে শুরু করেছে। তো আপনারা অবশ্যই এটা একটু নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলানিতে না লেগে যায়, আর না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আস্তে আস্তে যতটা গরম হচ্ছে ততটাই আস্তে আস্তে জমাট বেশি করে বাড়ছে। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ গরম করতে হবে না, আপনারা এটা চেক করার জন্য অথবা বোঝার জন্য যে কতক্ষণ পর্যন্ত এটা জাল করবেন সেক্ষেত্রে আপনারা একটা আঙুল দিয়ে এখানে ধরবেন, আপনার আঙুলটা সহ্য হয় এরকম গরম করবেন, এর বেশি গরম করতে হবে না। আর এটা কিন্তু জাল দিতে হয় না, জাস্ট গরম করতে হয়। তো আমার কিন্তু এটা পুরোপুরি এই যে গরম হয়েই যাচ্ছে। আমি 5 মিনিট হলে চুলাটা অফ করে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমার যতটুকু প্রয়োজন চিজ তৈরি করার জন্য যে ছানাটার প্রয়োজন সেই ছানাটা অলরেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব। আর চুলার জালটা বন্ধ করে আমি কিন্তু এবার এগুলাকে আস্তে আস্তে উঠিয়ে নেব। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমরা নর্মালি যে ছানাটা করি সেই ছানার মতো কিন্তু না, এই ছানাটা একটু ভিন্ন। এটা কিন্তু দানা ধরবে না, জাস্ট জমাট বাঁধবে। আর এরকম ভাবে ছানা হয়েছে এটার কারণ হলো এই যে ডাল ঘুটনি দিয়ে যে আমি ঘুটে নিয়েছি সেই কারণে। তো অবশ্যই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন, বিশেষ করে নষ্ট দুধ দিয়ে আমার মতো যখন এরকম চিজ তৈরি করবেন তখন। ভালো দুধের ক্ষেত্রে কিন্তু এরকমটা করা লাগে না, এরকমটা করার কোনো প্রয়োজন নেই। তো এবার আমি সমস্ত ছানাগুলা ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। ছাঁকনি দিয়ে উঠিয়ে আপাতত একটা অন্য পাত্রে নেব, তারপর কিন্তু ভালো করে এই পানিটা ছেঁকে নেব যাতে এর মধ্যে পানি না থাকে। যতটা ভালো করে পানি ঝরাবেন ততটা ভালো, চিজের পরিমাণটা ভালো হবে এবং চিজটা অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। তা আমি কিন্তু সমস্ত ছানাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু এই যে ছানাগুলো উঠিয়ে নেব, তারপর আমি আবার বাকি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই পুরো প্রস্তুত প্রণালীটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কিভাবে এই চিজটা তৈরি করেছি। শুধু এই নয়, আরও অনেক স্টেপ আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে, তাহলেই কিন্তু চিজ তৈরি করতে পারবেন।
তো আমার সমস্ত ছানাগুলা কিন্তু উঠানো হয়ে গেছে। এ পর্যায়ে ছানাগুলাকে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে আমি একটা এই কাপড়ে নিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই একটা পাতলা সুতি কাপড়ে নিয়ে নেবেন। আপনাদের কাছে পাতলা সুতি কাপড় না থাকলে এরকম করে কিন্তু আপনারা জর্জেট কাপড় নিয়ে নিতে পারেন। তা আমার কাছে সুতি কাপড়টা ছিল না, আমি এরকম জর্জেটের মধ্যেই নিয়ে নিয়েছি। আর এভাবে করে কিন্তু আমি চিপে চিপে পানি ফেলে দিয়ে তারপরও আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 30 থেকে 40 মিনিট। কিন্তু আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেবেন। এতে করে খুব ভালো করে পানিটা ঝরে যাবে। আর এটা যত বেশি পানি ঝরে পড়ে যাবে তত বেশি পারফেক্ট হবে, আর তত দীর্ঘদিন আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এভাবে করে এই যে চিপে চিপেও কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে তেমন সময় ছিল না, সে কারণে কিন্তু আমি এটাকে 30 থেকে 40 মিনিটই রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই বেশি সময় রাখবেন। এ পর্যায়ে কিন্তু আমি এই যে কাপড়টা খুলে নিচ্ছি। কাপড়টা খুলে আমি দেখাচ্ছি কি সুন্দর করে এটা জমাট বেঁধে গেছে। তো দেখুন এখনও কিন্তু পানি ঝরছে। তো আমার কাছে সময় ছিল না বলে আমি কিন্তু তাড়াহুড়া করে নিয়েছি। তো আপনাদের সময় থাকলে অবশ্যই তাড়াহুড়া করবেন না, একটু সময় নিয়ে এটাকে রেখে দেবেন। তো এই যে দেখুন একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি বাদবাকি স্টেপগুলো করে দেখাবো। আর পারফেক্ট মজারেলা চিজ তৈরি করতে হলে এই স্টেপগুলো কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না। প্রত্যেকটা স্টেপ আপনাদের ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো অবশ্যই করতে হবে, উল্টাপাল্টা হলেও কিন্তু হবে না। তো এখন দেখুন আমি নর্মাল পানি নিয়েছি, এটা কিন্তু একেবারে নর্মাল পানি, আমরা যেটা পানি খাই নর্মাল পানি, সেই পানিটা এখানে নিয়ে এই পানির মধ্যে এই যে বারবারে দিয়ে এভাবে চিপে চিপে ভিতর থেকেও যে পানিটা থাকবে সে পানিটা বের করে নিতে হবে। মানে বারবার এখানে ভিজাতে হবে আর এটাকে এভাবে করে চিপে নিতে হবে। এতে করে ভালো করে এই মোজারেলা চিজটা ওয়াশ হয়ে যাবে, তার সাথে ভিতরে থাকা আলাদা যে পানি আছে সেটাও বেরিয়ে যাবে। তো এখন নিয়ে নিয়েছি এটা কুসুম গরম পানি, মানে আমার হাতে সহ্য হয় এরকম কুসুম গরম পানি। এই পানির মধ্যে দিয়েও কিন্তু এই সেম প্রসেসে কিন্তু এটাকে বারবার চিপে চিপে তুলে তুলে এটাকে ওয়াশ করতে হবে। প্রত্যেকটা পানির মধ্যে কিন্তু আমি নির্দিষ্ট সময় নিয়ে এই ওয়াশ করে নিচ্ছি আর চিপে চিপে নিচ্ছি। যেমন আমি নর্মাল পানিতেও 5 মিনিটের মতো ওয়াশ করে নিয়েছি, 5 থেকে 10 মিনিটের মতো। সেম এই গরম পানিটার মধ্যেও, কুসুম গরম পানিটার মধ্যেও কিন্তু আমি এভাবে 5 থেকে 10 মিনিটের মতো এরকম করে নেব। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, এটা অবশ্যই করতে হবে, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। এই স্টেপগুলো অবশ্যই জরুরি। তো এখন আমি এই যে প্রথম করেছি নর্মাল পানি, এখন দিয়েছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি বলতে আপনার সহ্য হয় এরকম, একদম হালকা কুসুম হলেও কিন্তু হবে না। আর এটা করাতে এই যে ভিতরের যে এক্সট্রা পানিগুলো জমাট আছে ওগুলো বেরিয়ে যাবে আর উপরটা খুব সুন্দরভাবে টাইট হবে এবং মসৃণ হয়ে যাবে। গরম পানিটা লাগলে কিন্তু এটা সুন্দরভাবে মসৃণ হয়। আর এভাবে করে প্রত্যেকটা বারই কিন্তু 10 মিনিটের মতো করে, 5 থেকে 10 মিনিটের মতো করে এভাবে চিপে চিপে ওয়াশ করে নিতে হবে। এটা কিন্তু চিজ তৈরি করার একদম মূল স্টেপ। আর আপনারা যদি যখন এই ছানাটা ছাকা দিয়েছি তখন যদি আপনারা 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু এতটা সময় লাগবে না, 5 মিনিট করে এভাবে করে নিলেই হয়ে যাবে। যতটা পানি এর মধ্যে থেকে বেরিয়ে আসবে ততটা শক্ত হবে, ততটা সুন্দর হবে, আর না হলে একটু নরম টাইপের থেকে যাবে। তো যাই হোক, এই যে এভাবে করে গরম পানি দিয়েও কিন্তু আমার এটা এভাবে চিপে চিপে ওয়াশ করা শেষ। তো এখন আমি তৈরি করব আরেকটা পানি দিয়ে। এই চিজটা তৈরি করতে অবশ্যই 3 ধরনের পানিটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে। তো এখন আমি যে পানিটা ব্যবহার করব সেটা হলো একদম বরফ হয়ে যাচ্ছে সেরকম পানি, মানে বরফ হয়ে যাচ্ছে, দেখুন ভিতরে কিন্তু বরফ আছে। এই বরফ পানিটা আমি ব্যবহার করছি। আপনারা যদি নর্মাল ফ্রিজের পানি ব্যবহার করেন তাহলে সাথে আইস কিউব দিয়ে নেবেন, তাহলে অতিরিক্ত ঠান্ডা হবে। সেই ঠান্ডা পানির মধ্যে এখন ওয়াশ করে নেব, গরম পানির পরে ঠান্ডা পানি, এতে করে কিন্তু শক্ত হয়ে আসবে। তো এই যে দেখুন আমি ঠান্ডা পানিতে দিয়েও কিন্তু এই যে ভালো করে চিপে চিপে ওয়াশ করছি। আর আগের চাইতে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু
ছোট হয়ে এসেছে, কারণ এর ভিতর থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন আর এই স্টেপগুলো মেনে যদি করেন, আপনারা চিজ তৈরি করতে পারবেন একদম চোখ বন্ধ করে। এ পর্যায়ে শেষবারের মতো আবারও আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখুন ভিতরে কিন্তু বরফ, এটা বরফের বোতল ছিল, সেটাকে নামিয়ে রেখেছি যাতে এখানে আমি ব্যবহার করতে পারি। তো এরকম ঠান্ডা পানি দিয়ে কিন্তু এই লাস্ট স্টেপটা তৈরি করতে হবে, মানে লাস্ট স্টেপটা করতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু অলরেডি এই চিজটা কমপ্লিট। আপনারা চাইলে এ পর্যায়েও কিন্তু চিজটা ব্যবহার করতে পারেন। আর আমি যেহেতু সংরক্ষণ করব, সেহেতু আমি এটাকে ভালো করে ডিপ ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রাখতে হলে আপনারা 2 থেকে 3 দিন অথবা 4 দিন এটা রাখতে পারবেন নর্মালে, নষ্ট হবে না কোনো প্রকার। আর যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে ডিপে রেখে দেবেন, ব্যবহারের আধা ঘন্টা আগে নামালেই এটা ব্যবহারযোগ্য হয়ে যাবে। তা আমি এটাকে ডিপ ফ্রিজেই রাখবো। তার আগে আপনাদের আমি দেখাবো এটা কিভাবে সংরক্ষণ করবেন, আপাতত শক্ত করার জন্য কিভাবে রেখে দেবেন। তো এই যে এটা আমি করেছিলাম প্রায় 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা আগে। তো এই যে 1.5 ঘন্টা আগে এটা তৈরি করার পরে কিন্তু যে এটা হয়েছে, পরে কিন্তু আমি আবার এই বেশি দুধ দিয়ে বাকিটা করে নিয়েছি, আপনাদের সামনেই শেয়ার করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই পর্যায়ে আমি এই যে সেই সেম পলিথিনটাই কিন্তু আবার এই যে আমি এই চিজটা ভরে নিয়েছি, এটাকে সুন্দর করে পেঁচিয়ে সুন্দর শেপ করে কিন্তু আমি এটাকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে আধা ঘন্টা রাখলেই ওই আগের যেই চিজটা দেখেছেন সেটার মতো হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবে করে এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করব, সেই কারণে এটা ডিপে আমি রেখে দিচ্ছি। যখন আমি ব্যবহার করব আধা ঘন্টা আগে নামালে এটা ব্যবহারযোগ্য হয়ে যাবে, শক্তটা কমে যাবে। তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতিতে এই নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে চিজ তৈরি করাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আশা করি আজকের পর থেকে নষ্ট দুধ কখনই আপনারা ফেলে দেবেন না, এইভাবে করে চিজ তৈরি করে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন বলক না উঠে যায়, মানে যখন নষ্ট দুধটা জাল দিবেন বলক উঠে গেলে সেই ছানা দিয়ে কিন্তু এই চিজ তৈরি হবে না, বলক ওঠার আগে খেয়াল করবেন। তো এই যে দেখুন আমি প্রথম যে চিজটা তৈরি করেছি সেটা থেকে আপনাদের অল্প একটু মেল্ট করে দেখাচ্ছি, মানে গলিয়ে দেখাচ্ছি এটা পারফেক্টভাবে চিজ তৈরি হয়েছে কিনা। তো এই যে একটা প্লেটের মধ্যে কিন্তু আমি অল্প কিছুক্ষণ 1 মিনিটের মতো প্লেটটা একটু গরম করে নিয়ে তার উপরে দিয়েছি। আর এখানে কিন্তু এই পর্যায়ে আমি কোনো প্রকার ভিডিও স্কিপ করিনি, একদম স্কিপ ছাড়া আপনাদের দেখাচ্ছি কত তাড়াতাড়ি কত সহজে এটা গলে গেছে। আর এটা কিভাবে এই যে একদম চিজের মতো লম্বা রাশা ধরছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই চিজ তৈরি করাটা কতটা সহজ ছিল, তাও আবার নষ্ট দুধ দিয়ে। আপনারা যদি কিছু কিছু যে স্টেপগুলো আমি বললাম সেগুলো ফলো করেন, আপনারা চোখ বন্ধ করে ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম চিজ। তো বন্ধুরা এরকম নষ্ট দুধ ফেলে না দিয়ে আজকের পর থেকে এরকম দামি জিনিস ঘরে বসে বানিয়ে নিতে পারো। আর এই দামি জিনিসটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারো। তো বন্ধুরা আজকের এই চিজ তৈরি করাটা আমার মনে হয় না এই নষ্ট দুধ দিয়ে কেউ চিজ তৈরি করতে পেরেছে। আমি তো সাকসেস হয়েছি, ইনশাল্লাহ তোমরাও পারবে। এর পরবর্তী থেকে এই দামি চিজ আর কিনে আনতে হবে না, ঘরে বসেই নষ্ট দুধ দিয়ে ফেলে দেওয়া দুধ দিয়েই কিন্তু তৈরি করতে পারবে।